হ্যালো, আমি মেঘ। আর আজ আমি আপনাদের নিয়ে যাব শিটং এর আশপাশের জায়গাগুলো সাইট সিনে, যার মধ্যে রয়েছে টি গার্ডেন, অরেঞ্জ গার্ডেন, অহলদারা, যোগীঘাট, মনেস্ট্রি, আরো অনেক কিছু। আলোটা পুরো মুখে এসে পড়ছে, ওই জন্য তাকাতে পারছি না ঠিক করে। টি গার্ডেনের পরে এবারে আমি যাব শিটং মনেস্ট্রি। চলুন। এই যে ওই জায়গাটায় যেতে হবে। সামনে প্রচুর মানুষজন আসছেন। আমি এখন অন্য জায়গাটায় যাচ্ছি। আবার একটু যাই। টান টানা। चलते रहो पहाड़ों में चढ़ते रहो। এই হচ্ছে যোগীঘাট। তাই একদম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুড মর্নিং। আমি এখন শিটং এর কাছে এই যে একটা টি গার্ডেনে রয়েছি। এটা একদম পুরো পাহাড়ের ঢালে টি গার্ডেনটা, দূরে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। তবে আজকে খুব একটা সানি ওয়েদার নয়, একটুখানি ক্লাউডি, ফগি, অ্যান্ড দ্যাটস ওয়াই একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে বেশ। বাট এই ভিউটা কিন্তু খুব সুন্দর, দেখুন। এই যে এইটা পুরোটা টি গার্ডেনটা। এটা হচ্ছে ভ্যালির দিকের পোর্শনটা, মানে নিচের দিকের পোর্শনটা। ওই ওপরটাতেও আছে টি গার্ডেনের কিছুটা পোর্শন। আকাশটা নীল যদিও, কিন্তু সূর্য মামার দেখা নেই। আচ্ছা, আমি এখন সেকেন্ড ভিউ পয়েন্টে যাচ্ছি। ড্রাইভার ভাইয়ের কথায় এটা হচ্ছে আই লাভ শিটং ভিউ পয়েন্ট। এটা একটু হেঁটে ওপরের দিকে যেতে হবে, চড়াইয়ের রাস্তা, গাড়ি যাবে না, তাই আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। লেটস সি। ওহো, এবার আমি যাচ্ছি শিটং মনেস্ট্রি দেখতে, যেখানে আই লাভ শিটং পয়েন্ট তার ঠিক অপোজিটে, রাস্তার অপোজিটে নিচের দিকে নামলেই রয়েছে শিটং মনেস্ট্রি। এই যে দূরে ওটা হচ্ছে শিটং মনেস্ট্রি। কারণ আপনাদের চারপাশটা একবার দেখিয়ে নিই। ওহ, আকাশটা দারুণ। শিটং মনেস্ট্রির এখান থেকে ভিউটাও দারুণ। আচ্ছা, এবারে আমি আমার নেক্সট ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। লেকের দিকে যাচ্ছি, নামথিং পকরি। অ্যাকচুয়ালি এখন তো শীতকাল, কাজেই লেকে খুব একটা জল নেই, বাট রাস্তাটা বেশ থ্রিলিং। আচ্ছা, এদিকে দুদিকে রয়েছে পাইন ফরেস্ট, আর পাশে লেকটার এখন জলটা শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখিয়ে দিই একটু। জাস্ট টার্ন করে গেলে এই যে এই জায়গাটাতে হচ্ছে লেকটা। সামনের ভিউটা জাস্ট দেখুন।
ঠান্ডা, রোদ্দুর নেই, ঠান্ডা ঠান্ডা পাইন ফরেস্টের মধ্যে। চলুন একটু ঘুরে আসি। ওপরের দিকে যাব নাকি নিচের রাস্তাটায় যাব? উপরের রাস্তাটাতেই যাই। It's really, really, really awesome. It's really awesome. এবার এখানটাতে দাঁড়িয়ে আপনাদের পুরো ভিউটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, এবারে সামনে আরেকটুখানি এগিয়ে যাই, এই দিকটায় যাই। এইটা হচ্ছে না লেকটা, বলছিলাম শীতকাল বলে পুরো লেকটা শুকনো। এই নামথিং পোখরি লেকটা অ্যাকচুয়ালি শেলফু পাহাড়ে, আর আমি এখন সেই পাহাড়ি রাস্তা ধরেই ঘুরে বেড়াচ্ছি। এই নামথিং পোখরি লেকটার কাছেই রয়েছে শিটংয়ের নেচার লাভার হোমস্টে। এখানকার জঙ্গলেই দেখা মেলে হিমালয়ান স্যালামান্ডারের, যদিও তাদের অস্তিত্ব এখন সংকটের মুখে। এই জঙ্গলে পাইন ফারের পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন প্রজাতির গাছ, মাঝে মধ্যে দেখা মিলতে পারে সিঙ্কোনা গাছেরও। এবার আমি আরেকটু ওপরের দিকে উঠছি, দেখি এখান থেকে অন্য কিছু দেখা যায় কিনা, অন্য কোনো ভিউ দেখা যায় কিনা। অনেকটা দূর চলে গেছে রাস্তা। এই জঙ্গলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করবার পর আমি চললাম অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। ওকে, আমি এখন যাচ্ছি অরেঞ্জ গার্ডেনে, যার জন্য এই শীতকালে শিটং আসা। চারিদিকে ভর্তি অরেঞ্জ হয়ে রয়েছে। একসঙ্গে এতগুলো কমলা লেবু গাছ থেকে ঝুলতে দেখে সত্যি ভীষণ এক্সাইটেড লাগছিল। কিন্তু না, আপনারা যদি আমারই মতো এত এক্সাইটেড হয়ে যান অরেঞ্জ গার্ডেনে গিয়ে, তাহলে আপনাদের জন্য রয়েছে একটা সতর্কীকরণ। শিটংকে বলা হয় কমলা লেবুর গ্রাম, আর এই সময়টাতে এলে গাছে প্রচুর কমলা লেবু দেখা যায়। কত কত কমলা লেবু হয়ে রয়েছে, ভর্তি কমলা লেবু। এক্সাইটমেন্টের চোটে যদি কোনো কমলা লেবুর গায়ে হাত দিয়ে ফেলেন এবং বাই চান্স বোটাটা খসে আসে, তাহলেই কিন্তু বিপদ। কারণ এই গার্ডেনের নিয়ম অনুযায়ী কমলা লেবু বোটা থেকে যদি খসে যায়, তাহলেই দিতে হবে কড়কড়ে 500 টাকা ফাইন। তবে হ্যাঁ, বাগানের বাইরে থেকে যত ইচ্ছা কিনতে পারেন। আচ্ছা, এইখানে একটা হোমস্টে আছে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে, যেটা পুরো কমলা লেবুর গাছে ভর্তি, একদম কমলা লেবুর বাগানের মধ্যেই কাঞ্চনজঙ্ঘা হোমস্টেটা। এবারে আমি এসে গেছি আমার নেক্সট ডেস্টিনেশনে, আর সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। পার্কিং থেকে এবারে সোজা আমি যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। এই যে রাস্তাটা, এটা ধরে সোজা উঠলে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে হোমস্টে গুলো রয়েছে, যেগুলো অহলদারা হোমস্টে। সেই হোমস্টের পাশ দিয়েই ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। এখানে বেসিক্যালি দুটো হোমস্টে আছে, একটা এই যে এইদিকে, আর একটা হচ্ছে ঠিক তার অপোজিটে। অহলদারা ভিউ পয়েন্ট। অনেকটা চড়াই উতরাই এসে হাঁপিয়ে গেছি, একটুখানি বসে নেই,
থাকুন, আপনারা চারপাশটা একটু দেখুন। এখান দিয়ে নেমে ওই যে দূরে সবাই দাঁড়িয়ে রয়েছেন, ওই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি টপ মোস্ট পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট, অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। এখান থেকে অনেকটা নেমে যেতে হবে, সেটাই এখন যাচ্ছি। এই যে প্রায় চলে এসেছি। রাস্তা তো দেখতেই পাচ্ছেন যেমন হয় আর কি। ফেরার পালা, এবারেই হচ্ছে আসল মজা। কেননা নামার সময় তো সেটা ডাউনে ছিল, এবার ওঠার সময় আপে উঠতে হবে। এবারেই হবে মজাটা। সামনের রাস্তাটা দেখাই দেখুন, সামনের রাস্তাটা একবার দেখুন, সেই রাস্তা ধরে আমাকে উপরে উঠতে হবে। এইটা হচ্ছে গিয়ে রাস্তা, এইটা ধরে আমি নেমেছিলাম, এবার এইটা ধরে আমাকে উপরে উঠতে হবে। এবারেই হবে আসল মজাটা। এদিকটাতে সিঁড়ি আছে, এদিকটা হচ্ছে খাড়া, তো আমি কোনটা দিয়ে যাব? এক কাজ করি, রাইটেরটা দিয়েই যাই। সিঁড়ি দিয়ে যেতে অনেকটা টাইম লাগবে, অনেকটা সিঁড়ি ভাঙতে লাগবে। দিস ইজ দ্য শর্টেস্ট রুট। ওহো, পিছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে নীল নীল, সামনে খাড়াই রাস্তা। ও মাই গড, ও মাই গড, ও বাট ইয়েস, এই রাস্তাটা দিয়ে অনেকটা শর্টকাট হলো। এখান থেকে একটা ভিউ, এই যে অলমোস্ট এসে গেছি, আর একটুখানি। এখানে এসে মনে হচ্ছিল আমি যেন মেঘের সমুদ্রে ভেসে যাচ্ছি। আচ্ছা, আসার সময় তো এই নিচে যে হোমস্টেটা দেখছেন সেটা দেখালাম, আর ওই ওপরে আমি জুম করছি দেখুন, ওখানে আরও একটা হোমস্টে আছে। এই যে এইটা, এখানে দুটো বা তিনটে হোমস্টেই আছে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরোবার পর দুরন্ত বেগে গাড়ি ছুটে চলল যোগীঘাটের দিকে। যোগীঘাটের দিকে যেতে যেতেই রাস্তা ঢেকে গেল মেঘের চাদরে। আমি এখন রয়েছি যোগীঘাটে, এই যে ভিউ দেখুন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা, সেখানেও যাব,
আসলে জল দেখলে না আমি না নেমে থাকতে পারি না। সো লেটস গো। क्या बात है, दिस इज বিউটিফুল বিউটিফুল। জলে একটু হাত দিয়ে দেখি জলটা কেমন। খুবই স্বচ্ছ জল, একদম নিচে পর্যন্ত, কিন্তু জলটা একদমই যে খুব একটা অসম্ভব ঠান্ডা এরকম নয় ব্যাপারটা। এই যে নদীটা দেখলেন এর নাম রিয়াং নদী, আর এর ওপরেই রয়েছে যোগীঘাট ব্রিজ। যথেষ্ট মেঘ করে এসছে, আমাদের অলমোস্ট সবকটা ভিউ পয়েন্ট কভার করা হয়ে গেছে। এই যোগীঘাটটা দেখে ব্যাক টু হোমস্টে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করবার পর যানজট কাটিয়ে গাড়ি ঘোড়া চলে গিয়ে ব্রিজটা ফাঁকা হলো, আর আমি নেমে পড়লাম ফটোশুটে। এবারে আমি চললাম হোমস্টের পথে। আর হ্যাঁ, জায়গাগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর মেঘের সাথে যদি এরকম আরো বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, না হলে না আর দেখা হবে না হয়তো। এনিওয়েজ, টাটা।